আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন গাইস? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা 'পারসুয়েট অফ হ্যাপিনেস' যে মুভিটা আছে তার একটা ক্লিপ নিয়ে আসছি। এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ নেটিভ যে এক্সপ্রেশন ব্যবহার করে কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি এবং ১টা ২টা গ্রামাটিক্যাল স্ট্রাকচার সেগুলো এখান থেকে বের করব এবং আপনাদের সামনে ব্যাখ্যা করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই যেখানে একটা দেখতে পাচ্ছেন যে বলছে যে, "I am going pro." গো প্রো মূলত ভার্বটা ছিল কিন্তু গো। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কারণে আইএনজি যোগ হয়েছে। গো প্রো মানে হচ্ছে কোনো কিছুতে প্রফেশনাল হওয়া। যেমন কোনো খেলাধুলায় অথবা কোনো গেমে অথবা কোনো স্কিল দক্ষতায় মানে সেরা হওয়া, প্রফেশনাল হওয়া এটাকে বলা হয় গোইং প্রো, গো প্রো। যেমন আমি কিছু এক্সাম্পল দিলে বুঝতে পারবেন যে আফটার ইয়ার্স অফ ট্রেনিং অনেক বছর ট্রেনিং করার পরে শি ডিসাইডেড টু গো প্রো ইন টেনিস। সে টেনিসে মানে প্রো হওয়ার জন্য চেষ্টা করলো। হি ইজ থিংকিং অ্যাবাউট গোয়িং প্রো আফটার কলেজ ফুটবল। সে চিন্তা করতেছিল অ্যাবাউট গোয়িং প্রো মানে প্রফেশনাল হইতে আফটার কলেজ ফুটবল মানে কলেজ ফুটবলের পরে। তারপর আরেকটা দেখতে পারেন যে নট এভরিওয়ান হু ইজ ট্যালেন্টেড শুড গো প্রো। মানে যারা শুধুমাত্র ট্যালেন্ট তাদেরই যে প্রফেশনাল হতে হবে এরকম উচিত না। এই যে গো প্রো মানে হচ্ছে কোনো কিছুতে প্রফেশনাল হওয়া। I'm going pro! Oh, okay. Yeah. I don't know. You'll probably be about. গাইস এখানে একটা গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার যেমন দেখতে পাচ্ছেন যে প্রবাবলি মানে হচ্ছে সম্ভবত মানে সম্ভাবনা বোঝায় ভবিষ্যতের মেবি অথবা প্রবাবলি শব্দের অর্থ মেবি অথবা সম্ভবত ইউল প্রবাবলি বি অ্যাবাউট অ্যাজ গুড অ্যাজ আই ওয়াজ যে অ্যাজ ডট ডট অ্যাজ এটা স্ট্রাকচার এটা একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার মানে পজিটিভ সেন্টেন্স ডিগ্রিতে এটা অর্থটা কিভাবে হবে যদি দেখেন যে অ্যাজ ডট ডট অ্যাজ মাঝখানে একটা অ্যাজেক্টিভ বসবে অ্যাজ দুই অ্যাজ এর মাঝখানে একটা অ্যাজেক্টিভ বসবে যেমন দেখেন শি ইজ অ্যাজ টল অ্যাজ হার সিস্টার সে তার বোনের মতোই লম্বা দিস বুক ইজ অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ দ্য লাস্ট অন পূর্বের বইটার মতো এটা অনেক মজাদার বা সুন্দর হি ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ হিজ ব্রাদার সে তার ভাইয়ের মতোই স্মার্ট টুডে ইজ অ্যাজ কোল্ড অ্যাজ ইয়েস্টারডে আজকে গতকালকের মতোই ঠান্ডা মাই ফোন ইজ অ্যাজ এক্সপেন্সিভ অ্যাজ ইউর্স তোমার ফোনের মতোই আমার ফোনটা এক্সপেন্সিভ বা অনেক মূল্যবান তাহলে এই বাক্যটা কি অনুবাদ হবে ইউ প্রবাবলি বি সম্মত হবে অ্যাবাউট অ্যাজ গুড অ্যাজ আই ওয়াজ মানে বাবা বলতেছে সন্তানদের যে তুমি যে খেলতেছো আমি যেরকম পূর্বে ছিলাম তুমি এরকমই মানে ভালো হবে অ্যাজ গুড অ্যাজ আই ওয়াজ মানে আমি যেরকম ভালো ছিলাম As good as I was. That's kind of the way it works, and I was below. বিলো এভারেজ আই ওয়াজ বিলো এভারেজ আই ওয়াজ বিলো এভারেজ শব্দের অর্থ হচ্ছে নর্মালি যেরকম থাকা দরকার তার থেকে একটু কম হওয়া যেমন দেখেন যে আই ওয়াজ বিলো এভারেজ মানে আমি ভালো ছিলাম না বলি না যে সে ম্যাথে ভালো না ইজ বিলো এভারেজ অ্যাট ম্যাথে সে ভালো না অত ভালো না আমরা বলি না অত ভালো না আমরা খারাপ মনে বেশি এরকম যেমন হিজ পারফরমেন্স দিস সেমিস্টার ওয়াজ বিলো এভারেজ এই সেমিস্টারে তার পারফরমেন্সটা ছিল বিলো এভারেজ মানে নর্মাল একেবারে যেরকম আশানুরূপ হয়নি আমরা বলি আশানুরূপ তো বলতে পারি যে বিলো এভারেজ মানে আশানুরূপ হয়নি তাহলে যেমন দেখেন যে she felt sad সে খারাপ অনুভূতি করেছিল বিকজ কারণ her test score was below average তার পরীক্ষার রেজাল্টটা ছিল below average মানে ওরকম আশানুরূপ হয়নি বাবা সবসময় বলতেছে যে তুমি আমার মতো এরকমই ভালো মানে ভালো কিছু করতে পারবে না I was below average আমি নর্মাল ছিলাম as you know Average. Whoa. So you'll probably ultimately rank somewhere around there, so you'll excel at. এক্সেল অ্যাট শব্দের অর্থ হচ্ছে মানে কোনো কিছুতে সেরা হওয়া মানে ভালো হওয়া ওগুলো মতো অনেকটা কিন্তু এক্সেল অ্যাট মানে কোনো কিছুতে দক্ষ হওয়া যেমন সে ম্যাথে ভালো গণিতে সে ভালো হি এক্সেলস অ্যাট ম্যাথ
এক্সেল শব্দের ভার্ব, এটার সেকেন্ড ফর্ম হবে এক্সেলড, থার্ড ফর্ম হবে এক্সেলড, সেম দুই লিখতে হবে শুধু। তাহলে সে ম্যাথে ভালো, তাহলে কি হবে? হি এক্সেলস অ্যাট ম্যাথ, সে ফুটবল খেলায় ভালো। হি এক্সেলস অ্যাট প্লেইং ফুটবল, যেহেতু অ্যাট প্রিপোজিশন এখানে পরবর্তী ভার্ব লাগবে, ভার্বটা শেষে আইএনজি বসবে। তাহলে বলতেছে ইউ উইল এক্সেল অ্যাট আ লট অফ থিংস, আ লট মানে অনেক, তুমি অন্য অনেক জিনিসে ভালো হতে পারবা। এই ফুটবলে তোমার ভালো হবে এরকম বুঝাইতেছে যে ইউ উইল এক্সেল অ্যাট আ লট অফ থিংস, তুমি অনেক বিষয়তে ভালো হতে পারবা, দক্ষ হতে পারবা। A lot of things, just not this. জাস্ট নট দিস মানে এই ফুটবলে না। So I don't want you out here shooting this ball around all day and night. All right? Alright. Okay? All right, go ahead. Hey. Don't ever let somebody. Yes. এখানে একটা স্ট্রাকচার দেখেন যে লেটস সামবডি টেল, লেটের পরে একটা অবজেক্ট বসবে, পরে একটা ভার্ব বসবে, মানে অর্থ আসবে টে দাও। তাহলে লেট মি টেল, আমাকে বলতে দাও। লেট হিম টেল, তাকে বলতে দাও। লেট হিম স্পিক, তাকে কথা বলতে দাও। লেট হিম প্লে, তাকে খেলতে দাও। লেট মি প্লে, আমাকে খেলতে দাও। মানে লেটের পরে একটা অবজেক্ট, তারপরে ভার্ব, অর্থ আসবে দিয়ে দাও। তাহলে বলতেছে যে ডোন্ট ইভার লেট সামবডি টেল ইউ, কাউকে বলতে দিও না ইউ ক্যান্ট ডু সামথিং, তুমি কিছু করতে পারবা না। কিভাবে? Tell you you can't do something. Not even me. All right? Alright. You got a dream. Yes. You got a dream. গড়া মানে গেট টু মানে হচ্ছে গড়া, শর্ট ফর্মে বলে গড়া। ইউ গট আ ড্রিম মানে তোমার কাছে একটা স্বপ্ন আছে। ইউ হ্যাভ আ ড্রিম, আপনি ইউ হ্যাভ আ ড্রিম এটা না বলে ইউ গট আ ড্রিম, ইউ গট আ ড্রিম, তোমার একটা স্বপ্ন আছে। Dream. এখানে গাইস গড়া হওয়ার একটা কারণ হচ্ছে যে এই আমেরিকান ইংলিশে টি এর দুই পাশে যদি ভাওয়েল থাকে তাহলে টিটা ডি উচ্চারণ হয়, যেমন গট, গটটা, এটা না বলে গড়া, কারণ দুই পাশে কিন্তু টি এর দুই পাশে ভাওয়েল ছিল এই কারণে। You gotta protect. যে ইউ gotta protect it, you have to protect it, তোমার এটা প্রোটেক্ট করতে হবে। you gotta protect it। তাহলে মানে gotta শব্দের অন্যতম একটা অর্থ হচ্ছে have to অথবা have। you have a dream, you have a book, you got a book, you got a book, আমার কাছে একটা বই আছে, I got a book, এভাবে। It. People can't do something themselves. They want to tell you you can't do it. You want something, go get it. Period. Yes, period। পিরিয়ড মানে হচ্ছে এটাই বাস্তব, এটাই শেষ, মানে কোনো কথা শেষে পিরিয়ড দ্বারা মানে ফুল স্টপ বোঝায় যে পিরিয়ড এটাই শেষ কথা। আমরা বলি না যে এটাই শেষ, মানে আমি যেটা বলছি এটাই হবে। এই যে পিরিয়ড, পিরিয়ড মানে মানে জোর দেওয়া বোঝায় যে এটাই, এটাই বাস্তব, এটাই হবে এরকম। Let's go. এটা হচ্ছে গাইস আজকে আমাদের ছোট্ট একটা লেসন। এখান থেকে যে ভোকাবুলারি গুলা যেগুলো এক্সট্রাক্ট করা হচ্ছে মানে হয়েছে এগুলো প্র্যাকটিস করবেন। আশা করি ইনশাল্লাহ নেক্সট সামনে ভিডিওতে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।